গড়বেতায় একতা যাত্রা। ওড়িশা থেকে রাজ্যসভায় নির্বাচিত সাংসদ মমতা মোহন্তের উপস্থিতিতে গড়বেতায় অনুষ্ঠিত হয়ে গেল একতা যাত্রা। একতা যাত্রা হলো ভারতের জাতীয় সংহতি ও ঐক্যের প্রতীক। এটি এমন একটি যাত্রা যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে এবং জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। এই ধরনের যাত্রাগুলি সাধারণত রাজনৈতিক দলগুলি পরিচালনা করে এবং ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়। উদাহরণস্বরূপ 1991 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একতা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল, যা কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু ও কাশ্মীরে শেষ হয়েছিল। এই যাত্রার মাধ্যমে ভারতবাসী জাতীয় ঐক্যের শক্তি সম্পর্কে সচেতন হয়েছিল। এই ধরনের যাত্রাগুলি সন্ত্রাসবাদ বা অন্যান্য চ্যালেঞ্জের মুখেও ভারতের সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুলিয়া জেলা থেকে পিয়ুষ রাওয়ের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। মন্ত্রী কে হবেন? ভোটাভুটিতে নির্বাচিত হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা প্যাটেলকে সেদিন প্রধানমন্ত্রী রূপে পাইনি। আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ইচ্ছে ছিল জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী করার। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন, ডেপুটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 47 সালের 15ই আগস্ট ভারত যেদিন স্বাধীন হলো, ভারতবর্ষে সেদিন 560 অর্থাৎ 560 জন রাজার অধীনে ভারতবর্ষ শাসিত হতো। এই 560 জন রাজা, তারা মনে করেছিল স্বাধীন ভারতে তাদের যেমন ভাবে রাজত্ব চলছিল ঠিক সেইভাবেই তাদের রাজত্ব চলবে। কিন্তু সর্দার প্যাটেল বললেন, এই দেশ অখণ্ড দেশ, এই ভারত অখণ্ড ভারত হবে। আর এই অখণ্ড ভারত হওয়ার জন্য যারা রাজা ছিলেন তৎকালীন দিনে, তাদেরকে বললেন, আপনারা বশ্যতা স্বীকার করুন, আপনারা আপনাদের রাজ পরিবারের যে ঐতিহ্য সেটা পরিত্যাগ করুন। কিন্তু আমরা জানি ভারতবর্ষের মধ্যে ভারত যখন বিভাজিত হয়ে গেল, একটা প্রান্ত যখন পাকিস্তান রূপে চলে গেল, ঠিক সেই সময় হায়দ্রাবাদের নিজাম বললেন, যেমন ভাবে পাকিস্তান স্বাধীন দেশ হয়েছে, আমি হায়দ্রাবাদকেও স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করছি। সর্দার প্যাটেল ওনাকে ডেকে পাঠালেন দিল্লিতে। ডেকে পাঠাবার পর যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, আপনি ভারতের মধ্যে আপনার রাজত্ব ভারতে বিলীন হয়ে যাবে, সর্দার প্যাটেল তার এই হুমকির ফলে নিজাম রেগে বললেন, ঠিক আছে, প্রয়োজনে অস্ত্র ধরব, প্রয়োজনে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, প্রয়োজনে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করলো। প্যাটেল কি বললো জানেন? अरे निजाम भाई, गुस्सा मत करो, शांत हो जाओ। गुस्सा करोगे तो मिट्टी में मिला दिए जाओगे। हैदराबाद का राज परिवार भारत के मिट्टी में मिल जाएगा। सोच लो, 72 घंटे का समय दिया जा रहा है। 3 दिनेर मध्य হায়দ্রাবাদের নিজাম বশ্যতা স্বীকার করলো। বশ্যতা স্বীকার করলো কার কাছে? ভারত মাতার কাছে। এই দেশ সেদিন 560 জন রাজার দেশ। সেই দেশের 560 জন রাজাকে